হ্যালো স্টুডেন্টস, টিআর সলিউশন অনলাইন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো আমি নিয়ে এসেছি পার্ট 2 ক্লাস নিয়ে। আমরা এর আগে আরআরবি এনটিপিসির প্রিভিয়াস ইয়ারের সলভ পেপার ক্লাস 1 আপলোড করেছি। আজকে আমাদের সেকেন্ড ক্লাস। তো চলো আমাদের আজকের ক্লাসের ফার্স্ট যে কোশ্চেন আছে দেখো। ঝুড়িতে রাখা একটি আম প্রতি মিনিটে দ্বিগুণ হয়ে যায়। যদি 30 মিনিটে ঝুড়িটি আম দিয়ে সম্পূর্ণ ভরে যায় তাহলে কত মিনিটে ঝুড়িটি অর্ধেক পূর্ণ হবে? খুব সুন্দর একটা কোশ্চেন। দেখো, আশা করি অনেকে উত্তর করতে পারবে, কিন্তু আমি তোমাদেরকে একটু ডিটেলসটা বুঝিয়ে দিচ্ছি, ডিটেলসে বেসিকটা। ব্যাপারটা হচ্ছে, ধরো মিনিট, প্রতি মিনিটে ধরো 1 মিনিট, প্রতি মিনিট তাহলে তারপরেরটা 2 মিনিট, তারপরে কত হবে 3 মিনিট, তারপরে কত হবে 4 মিনিট। তো এইভাবে করে একটা সময়ে দেখা গেল ফুল হচ্ছে কখন না 30 মিনিটে ফুল হচ্ছে। তো এটাকে আমি 30 লিখলাম। তাহলে এটা ধরো আমি লিখলাম 29 আর এটা ধরো 28। এখানে আরও অনেক রয়েছে, কেমন, আর লিখলাম না। তো এই যে তখন 30 মিনিট, এই 30 মিনিটে এটা ফুল হয়ে গেছে, ফুল। এবার একটা জিনিস লক্ষ্য করো, ধরো প্রথমে তোমার আম কতগুলো, ধরো তুমি দুটো দিয়ে শুরু করো, যে দুটো আম আছে। তাহলে প্রতি মিনিটের দ্বিগুণ ডাবল হয়, তাহলে এটা কত হয়ে যাবে দেখো, পরের মিনিটে ঠিক কত হবে, এটা 4টে হয়ে যাবে। ঠিক তার পরের মিনিটে এটা এটা ডাবল হবে, 8টা হবে। ঠিক তার পরের মিনিটে কত, এটা 16টা হবে। একটা জিনিস লক্ষ্য করো, প্রত্যেকে আমরা যখন ব্যাকে আসছি, ঠিক 1 মিনিট পরে দেখো, 1 মিনিট যখন তুমি ব্যাকে আসছো, তাহলে তোমার এটা অর্ধেক হয়ে যাচ্ছে, রাইট? তাহলে আর আমি এইভাবে দেখলাম না, তাহলে আমার এটাকে যদি আমি ফুল ধরি, তাহলে এখানে বলেছে কখন অর্ধেক পূর্ণ হয়, তাহলে অর্ধেক ধরো ফুল, আমি ধরে নিলাম যে ফুল মানে ধরো 100টা, তাহলে এর অর্ধেক কখন, এটা 50। ঠিক তার 1 মিনিট আগে হয়ে যাবে, এই যে 50 হয়ে গেল, তার মানে অর্ধেক হয়ে গেল কত মিনিটে না 29 মিনিটে। সো এখান থেকে আমরা অপশন বি উত্তর করলাম। আশা করি সবাই বুঝতে পেরেছো। প্রথমবার হয়তো যারা দেখছো তাদের জন্য বেসিকটা দেখিয়ে দিলাম। এরপর থেকে যখন করবে তখন তো দেখে উত্তর হবে, যে যত মিনিট বলবে তার থেকে 1 মিনিট কম হয়, বা যত তারিখ বলবে তার থেকে 1 তারিখ পেছনে হয়। আশা করি বোঝাতে পেরেছি। ওকে। যত ঘন্টা বলবে তার থেকে 1 ঘন্টা, ধরো 5 ঘন্টা লাগে, তাহলে তুমি তার থেকে 1 ঘন্টা ব্যাকে যাবে। মিনিট বললে 1 মিনিট ব্যাকে যাবে। কোশ্চেন নাম্বার 7, সব কিন্তু প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন। ওকে। একটি স্কুলে একটি পরীক্ষায় 60% শিক্ষার্থী উত্তীর্ণ হয়, মানে পাশ করে। যদি অনুত্তীর্ণ প্রার্থীর সংখ্যা 240 হয় তাহলে উত্তীর্ণ প্রার্থীর সংখ্যা কত? আচ্ছা দেখো তো, টোটাল যদি আমি 100% ধরি, তাহলে কত পার্সেন্ট পাস করেছে? তুমি বলে স্যার 60% পাস করেছে। তাহলে ফেল কত? তুমি এটা মাইনাস করে বলবে স্যার 40% ফেল করেছে। আরে কোশ্চেনে তো তাই বলে দিয়েছে যে অনুত্তীর্ণ প্রার্থী হচ্ছে 240, তাহলে আমি কি বলতে পারি ওই 240%ই হচ্ছে 240। তাহলে ওরা জানতে চেয়েছে তাহলে উত্তীর্ণ প্রার্থী কত। আরে উত্তীর্ণ প্রার্থী তো ভাই এই যে 60%, তাই না? তাহলে কি করে করবে দেখো, আমি এখানটা একটু দেখিয়ে দিচ্ছি। 40%টা আমরা জানি যেটা 240, তাহলে 60% কত? এবার এটা অনেকে অনেক রকম ভাবে বলতেই পারে যে ও আচ্ছা, 40% যদি 240 হয় তাহলে 20% হচ্ছে 120, তাহলে এখানে আমি আরো 120 যোগ করে একবারে উত্তর করে দিলাম কত, 360। কোনো সমস্যা নেই, কেউ এটা করতেই পারে। ও আচ্ছা, এটা এই একটা শূন্য এই একটা শূন্য কেটে দিলাম, তাহলে 4-এর জন্য 240 হয়েছে, তাহলে কত গুণ করেছি, 60 গুণ করেছি। তাহলে এই 100-এর সাথে যদি আমরা 60 গুণ করি তাহলে কত হবে, 360। তো অনেক রকম ভাবে করা যায় ভাই, অ্যাকচুয়ালি ক্যালকুলেশন ডিপেন্ড করছে তোমার নিজের উপর, যে তুমি কিভাবে ক্যালকুলেশনটা করবে। ওকে। আচ্ছা চলো নেক্সট কোশ্চেন। দুটি সংখ্যার অনুপাত 3:5, তাদের লসাগু 120 হলে সংখ্যাগুলি কত? এটাও কিন্তু এনটিপিসি 2021-এর কোশ্চেন, অর্থাৎ আমরা একটা শিফটের সমস্ত কোশ্চেনগুলোকে পরপর রাখছি। তো সেই সাথে আরেকটা জিনিস বলে দিই, যে 30টা ম্যাথের কোশ্চেন থাকে, তার মধ্যে থেকে অ্যারিথমেটিক পোর্শন তোমরা পাবে 20 থেকে 22টা, 20 থেকে 22টা। বাকি ধরো অ্যালজেব্রা, আচ্ছা মেনসুরেশন, ত্রিকোণমিতি, জিওমেট্রি, স্ট্যাটিস্টিক্স, এটা থাকবে 0 থেকে 1। আচ্ছা বাকি এই পোর্শনটা মোটামুটি 1 থেকে 3 এর মধ্যে থাকে, সর্বোচ্চ 3। কিন্তু কখনো কখনো মিস যায়, অনেক সময় দেখা গেলো জিওমেট্রি একটা থাকে, ত্রিকোণমিতি দুটো থাকে, মেনসুরেশন 3টে থাকে, এটা 3টে, এইভাবে থাকে। ওকে। আর স্ট্যাটিস্টিক্স একটা। এটা দেখো আমার কথা নয়, এটা কি বলতো, এই যে প্রিভিয়াস ইয়ারের 129টা সেট আমি অ্যানালাইসিস করে এই বিষয়গুলো জানতে পেরেছি। এখন ভাই তোমার পক্ষে তো অতগুলো শিফট অ্যানালাইসিস করা সম্ভব নয়। আসলে জানো তো, আমরা প্রত্যেকেই প্রিপারেশন নিই, কিন্তু আমাদের আমি এটুকু বলবো যে 90% আছে আমরা সঠিক ওয়েতে প্রিপারেশন নিই না।
তুমি বলে স্যার আপনি কি করে এত পার্সেন্ট বললেন? ভাই 90% যদি সঠিক ওয়েতে প্রিপারেশন নিতাম তাহলে তো সবাই 90% জব পেতাম। পরীক্ষায় কত লক্ষ ক্যান্ডিডেট পরীক্ষা দেবে তার একবার হিসেব করে দেখো তার কত পার্সেন্ট জব পায়। তাহলে কি করে হবে? তার মানে আসল বিষয়টাই হচ্ছে এটা। ওকে? আচ্ছা। চলো আমরা পরের কোয়েশ্চেন দেখি। পরের কোয়েশ্চেন ৩ বছরের জন্য বার্ষিক 10% হারে ৫,০০০ টাকার সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদের মধ্যে পার্থক্য কত? দেখো এই কোশ্চেনটা অনেক রকমভাবে করা যায়। চলো আমি একটু দেখিয়ে দিই। আসলে কি হয় শর্ট ভিডিওতে আমি একটার বেশি প্রসেস দেখাতে পারি না কারণ ১ মিনিট সময় থাকে। কিন্তু লং ভিডিওতে অনেক সুন্দরভাবে দেখানো যায়। দেখো এই যে ৫,০০০ টাকার ১০% হারে ৩ বছরে আমি যদি সিম্পল ইন্টারেস্টটা বের করি তাহলে কত হয়? তোমরা জানো ভাই যে সিম্পল ইন্টারেস্ট বের করার নিয়ম হচ্ছে আরটি। আর এখানে কত 10% বা এইভাবে বলো 10% ১০০ টাকার জন্য ১ বছরে ১০ টাকা, ৩ বছরে হচ্ছে ৩০ টাকা। তুমি লিখে দাও ৩০ টাকা। আচ্ছা কম্পাউন্ড ইন্টারেস্ট। কম্পাউন্ড ইন্টারেস্ট বের করার জন্য কিন্তু একটা রুলস রয়েছে। যারা কম্পাউন্ড বের করতে পারো না ৩ বছরের কিভাবে ইন্টারেস্ট বের করতে হয় তারা আমার কম্পাউন্ডের ভিডিওটি দেখে নেবে। এখানে আর আমি বেশি সময় নিয়ে দেখাবো না। আমি জাস্ট ফর্মুলাটা দিয়ে দিচ্ছি 3R ওকে? R কিউব এটা R স্কোয়ার। আচ্ছা ৩ বছরের। ওকে ফাইন ঠিক আছে। তাহলে এই যে ৩ বছরের জন্য আমার ১০% হারে কত হবে? আমি একবারে করে দিচ্ছি ৩৩.1 আসবে। এবার তুমি বলো এটা কিন্তু মনে রাখবে আমি আসল কিন্তু অলওয়েজ ১০০ টাকা ধরে অঙ্ক করি। তাহলে এই যে ডিফারেন্স এই ডিফারেন্সটা কত? তুমি বলবে স্যার ৩ টাকা ১০ পয়সা। কত টাকার জন্য? ১০০ টাকার জন্য। আমি কি এইভাবে লিখতে পারি? প্রিন্সিপাল যদি হয় ১০০ টাকা, আমার ডিফারেন্সটা হবে ৩ টাকা ১০ পয়সা। কিন্তু এই কোশ্চেনে প্রিন্সিপালটা বলা হয়েছে কত? ৫,০০০ টাকা। তাহলে ডিফারেন্সটা কত হবে? তুমি এটা কত করেছো? ১০০ এর ৫০ গুণ, এর ঠিক ৫০ গুণ করো। ৩১কে ৫ দিয়ে গুণ করলে ৫ ওকে ৫, ৫ ৩ ১৫ আর এই শূন্য যদি বসাই ১ ঘর আগে দশমিক তাহলে আমরা উত্তরটা ডাইরেক্ট বলতে পারি ১৫৫। এটা হলো একটা প্রসেস। তোমরা এইভাবে করতে পারো। যদি না এইভাবে করতে চাও দেন তোমরা কি করে করবে? অল্টারনেটিভ চলো আরেকটা দেখিয়ে দিই। এই যে ৫,০০০ টাকা, এই ৫,০০০ টাকার জন্য প্রথম বছরে তুমি যদি ১০% হারে ইন্টারেস্ট পাও তাহলে কিন্তু তুমি পাবে ৫০০ টাকা। দ্বিতীয় বছরে এই ৫,০০০ টাকার জন্য তুমি কিন্তু ৫০০ টাকা পাবে এবং এই যে ৫০০ টাকা এর জন্য কিন্তু তুমি ১০% হারে ৫০ টাকা পাবে। তৃতীয় বছরে তুমি এই ৫,০০০ টাকার জন্য ৫০০ টাকা পাবে। এই ৫০০ টাকার জন্য ৫০ টাকা, এই ৫০০ টাকার জন্য ৫০ টাকা। তাহলে এখানটায় আমি দিলাম ১০০ টাকা। কিন্তু এই ৫০ টাকার আরও পাবে ৫ টাকা। তাহলে টোটাল কত? দেখো এই যে পোরশনটা ভাই এটা আমার সিম্পল এবং কম্পাউন্ড উভয়ের মধ্যে রয়েছে। ঠিক আছে? তাহলে এই যে বাকি যেটা থাকবে এটাই হচ্ছে কিন্তু আমার সিম্পল আর কম্পাউন্ডের ডিফারেন্স। বাকি কত? দেখো ১০০, ১৫০ এই যে ১৫৫। তাহলে ১৫৫ যদি এটা ভালো না লাগে তাহলে তোমরা কি করবে? আচ্ছা টোটাল কম্পাউন্ড ইন্টারেস্ট টোটালটা যোগ করো। ১৬৫৫ সিম্পল ইন্টারেস্ট কত? সিম্পল ইন্টারেস্ট ১৫০০ এই যে টোটালটা হচ্ছে এটা হচ্ছে সিম্পল। কেমন? কারণ আমরা তো ১০% প্রত্যেকটা বের করে নিচ্ছি সিম্পল। তাহলে এটা মাইনাস করলে কিন্তু পাবো আমরা 155। সো আমাদের উত্তর এসে গেছে। আসলে অঙ্ক অনেক রকমভাবে করানো যায়। ডিপেন্ড করছে সময়ের উপর। তাই না? আচ্ছা চলো পরের কোশ্চেনে আমরা একটু যাই। দুইটি সংখ্যার যোগফল ২৫ এবং তাদের পার্থক্য যদি ১৫ হয় তাহলে তাদের অনুপাত কত? তাহলে আগে আমাকে সংখ্যা দুটো বের করতে হবে। দেখো দুইটি সংখ্যার যোগফল আমি একটা x একটা y যদি ধরি তাহলে যোগফল হবে 25 আর তাদের পার্থক্য তাহলে কি হবে x মাইনাস y হবে ১৫। এই y কেটে গেলেও এখান থেকে আমি করতে পারি 2x ইকুয়াল টু ২৫ ৩০ ৪০ দেন x ইকুয়াল টু আসবে কত ২০। তাহলে দুটো সংখ্যার যোগফল তো কত? তোমরা জানো যে তোমার ২৫। তাহলে একটা সংখ্যা যদি ২০ হয় তুমি বলে স্যার আরেকটা সংখ্যা তো ৫ হবে তবেই তো দুটো ২৫ হয় রাইট? তাহলে এদের অনুপাত চেয়েছে তাহলে ৫ দিয়ে কাটলে ৪ হয় ৫ দিয়ে কাটলে ১ হয় তাহলে ৪:1 এই যে ৪:1। আশা করি সবাই বুঝতে পেরেছো। তো আমি ভিডিওগুলো বেশি লং করছি না আমরা পাঁচটা পাঁচটা করে এইভাবে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো সলভ করে দিচ্ছি তোমরা দেখতে থাকো শিখতে থাকো ওকে চলো।